নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আসুন, আজকের আলোচ্য বিষয় হলো একজন ওবিস পেশেন্ট, এজেড অ্যাবাউট 60 ইয়ার্স অফ এজ। ওনার টোটাল নি রিপ্লেসমেন্ট আমি করেছি। আমাকে অনেকজন প্রশ্ন করেন যে যদি ওবেসিটি থাকে সেটা কি একটা রিস্ক ফ্যাক্টর, সেটাতে অপারেশন করা যাবে কি না, করলে তার কী কী কনসিকুয়েন্সেস হবে, কী কী তার কমপ্লিকেশনস হতে পারে, সেইটা নিয়ে অনেকজনে চিন্তা করে। তাই ভদ্রমহিলাকে যে অপারেশন করলাম, ওনার ওয়েট নিয়ার অ্যাবাউট 110 কিলোস ছিল, ভেরি হাই বিএমআই, ওবিস বলবো, নট মরবিড ওবিস। উনি লম্বাও আছেন, বিএমআই করে দেখা গেছে শি ইজ সাফার্স ফ্রম ওবেসিটি বাট নট মরবিড ওবেসিটি। ওবেসিটিতে প্রবলেমটা হলো যেটা নি রিপ্লেসমেন্ট করলে ইনফেকশনের চান্সটা খুব হাই থাকে, তো সেটা ওয়ান অফ দ্য কমপ্লিকেশনস হয়। তো যাকে ওনার এক পায়ে রিপ্লেসমেন্ট করা ছিল অলরেডি, অনেক বছর আগে উনি করেছেন, অন্য পাটা বেশ কষ্ট দিচ্ছিল। সব কিছু বিচার করে ওনাকে ইনভেস্টিগেট করে দেখলাম উনি ইনফেকশন ফ্রি আছে। খানিকটা ডায়েট প্ল্যানিংয়েও ফেলে দিলাম যাতে পেশেন্ট ডায়েট করে খানিকটা ওজন যাতে লুজ করতে পারে বিফোর অ্যাটলিস্ট সার্জারি। তো এইরকম 1 মাস করে ডায়েট প্ল্যানিং রাখার পরে ওনার খানিকটা ওজনটা দেখা গেল যে 3-4 কিলো কমেছে। তো তারপরে আমরা নি রিপ্লেসমেন্ট করে দিই। যেটা করতে হয়, আমাদের টেকনিক্যাল ইস্যুটা খুব কুইক করতে হয়। নি জয়েন্ট অনেকক্ষণ এক্সপোজ করে রাখতে ইনফেকশন চান্স বাড়ে, এবং হচ্ছে প্রপার অ্যান্টিবায়োটিক্সগুলো ইমিডিয়েটলি ইউজ করতে হয়। এই 3টে প্রিন্সিপাল মেনে আমরা পেশেন্টকে খুব কুইক সার্জারি করে পেশেন্টকে আমরা রিহ্যাবিলিটেশনের মধ্যে ফেলে দিই ইমিডিয়েটলি। তো 2 দিন পরে পেশেন্ট রিহ্যাবিলিটেশন করতে শুরু করে, হাঁটা চলা তার নর্মালি শুরু হয়ে যায়। তিনি এক্সারসাইজ নিজে থেকে করতে থাকেন। আর যেহেতু আমার অপারেশন টাইমটা কুইক ছিল, ভালো করে অ্যান্টিবায়োটিক্স পেয়ে গেছিলো, সেই জন্যে পেশেন্টকে ওই রিপ্লেসমেন্টের পরে ইনফেকশনের চান্সটা আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছিলাম। তো আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে কীরকম আউটকামটা হয় একবার দেখি, কারণ ওর ওজন অনেকটা বেশি ছিল। তবে আমরা সব টেকনিক্যাল কনসিডারেশনসগুলো যেগুলো আমাদের তো সার্জেন্স ফ্যাক্টর ছিল সেগুলো মিনিমাইজ করেছি, এবং হচ্ছে পেশেন্টকে ভালো করে রিহ্যাবিলিটেশন করার পরে দেখা গেলো পেশেন্ট নর্মালি হাঁটাচলাগুলো করতে আরম্ভ করেছে, এবং উনি 3-4 দিন পরে বেশ 7 দিনের মধ্যে বেশ অনেকটাই পেনলেস হয়ে গেছেন। তবে সিঁড়ি দিয়ে ওঠা নামা সব কিছুই উনি করতে পারেন। বর্তমানেও খুব ভালোই আছেন, হাঁটা চলা সব কিছু করতে যাওয়া। তো রিসেন্ট আপনি ভিডিওগুলো দেখতে পারবেন না, যেখানে উনি হাঁটা চলা, তবে পুজোর মধ্যে দাঁড়ানো থাড়ানো সব কিছুই, ঘুরতে যাওয়া সব কিছুই এনজয় করতে পারছে। হ্যাঁ, আমার নাম আমিনুল চ্যাটার্জি। আমি থেকে ডক্টর দেবমাল্য দেবের কাছ থেকে নির্মাল্য দেবের কাছ থেকে হাতের রিপ্লেসমেন্ট করেছি। ওনার ব্যবহার খুব ভালো, উনি আমাকে অনেক সাহায্য করেছেন। প্লাস আমার রত্না আছে, রত্নাও আমাকে হাঁটাচ্ছে, এক্সারসাইজ করাচ্ছে। আমি অনেকটা এখন একটু রিলিফে আছি। আর গোল্ড নি লাগানো হয়েছে আর আমার পায়েতে যে ডাক্তারবাবু যেটা লাগিয়েছেন সেটা গোল্ড নি লাগিয়েছেন। আপনি কতটা খুশি তাতে? আমি ওটা 100% খুশি। দেখা যাচ্ছে এটা থেকে টেক হোম মেসেজ হলো যে যদি ওবেসিটি থাকে, যদি মরবিড ওবিস না হয়, তাহলে খানিকটা আমরা ডায়েট প্ল্যান করে পেশেন্টকে আমরা টেকনিক্যাল ফ্যাক্টরস যেমন বলো কুইক অপারেশন করে সার্জারি করে টেকনিক্যাল অপারেটিভ টাইমটা কমাতে হবে, তখন ভালো ভালো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, হাই এন্ড অ্যান্টিবায়োটিক্স, এবং হচ্ছে তারপরেও অপারেশন পরে কুইক রিহ্যাবিলিটেশন। তার সঙ্গে হচ্ছে থ্রম্বোসিসের জন্য আমাদের প্রোটেকশন দিতে হবে। আর ডায়েট প্ল্যানটা আমাদের বজায় রাখতে হবে যাতে অপারেশনের পরে উনি ওয়েট গেইন না করেন। সেই সব জিনিসগুলো আমাদের কনসিডারেশন নিই, অ্যালং উইথ দ্য ডায়েটিশিয়ান অ্যান্ড দ্য ব্যারিয়াট্রিক সার্জন যদি অ্যাভেলেবেল থাকে, তিনি এইসব কাজগুলো করেন, তাহলে দেখা যাচ্ছে এই পেশেন্টের আউটকামটা খুবই ভালো হয়। যেমন এই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে হয়েছে। আপনার ভিডিওগুলো এনজয় করুন, দেখুন, এবং আপনাদের প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই আমার চ্যানেলে করবেন। হেল্পলাইন নাম্বারগুলো ওখানে দেওয়া থাকবে। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। নমস্কার, থ্যাংক ইউ।